গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতনের পর রাজনৈতিক ব্যবস্থা সংস্কারে যে আশা জেগেছিল সেটি অনেকটাই সংকটে। এর জন্য রাজনীতিকদের ঐক্য না হওয়াকে দায়ী করছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। এভাবে চললে বিপ্লব পরবর্তী আর্থ-সামাজিক সংকট বৃদ্ধির শঙ্কা তাদের। দেশকে সঠিক পথে পরিচালনার জন্য নির্বাচনের বিকল্প দেখছেন না বিশ্লেষকরা। ২০২২ সালে গণ আন্দোলনের মুখে শ্রীলঙ্কায় সরকার পতনের পর রাজনৈতিক অর্থনৈতিক সংকট আরও বাড়ার শঙ্কা দেখা দেয়। তবে সর্বদলীয় সমঝোতা ঐক্যে দ্রুতই ঘুরে দাঁড়ায় দেশটি। স্থিতিশীলতা আসে অর্থনীতিতেও। তবে এর বিপরীত চিত্র কম নয় বিশ্বে। আরব বসন্তে গাদ্দাফির পতনের পর দীর্ঘদিন কেটে গেলেও আগের অবস্থায় ফেরেনি লিবিয়া। গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর এখন বাংলাদেশ কোন দিকে চায় তা নিয়ে আলোচনা নানা মহলে। অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ কতটা সফল হবে এ নিয়েও আছে নানা মত। বিশ্লেষকরা বলছেন, রাজনীতির ভবিষ্যৎ রূপরেখা ঠিক করতে জাতীয় ঐক্যের আলোচনার ফলপ্রসূ কোনো চিত্র এখনো দেখেনি জনগণ। বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে তারাও যে খুব একটা সাহায্য করছে তা কিন্তু নয়, কারণ তাদের দ্রুত সংস্কার কাজকে দৃশ্যমান করা উচিত ছিল। দ্রুত আপনার বিচার ব্যবস্থাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার কথা ছিল এবং দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করা উচিত ছিল। সেদিক থেকে কিন্তু ভীষণ অস্পষ্টতা রয়ে গেছে। দেশ এখন সংকট ও সম্ভাবনার অনিশ্চিত সন্ধিক্ষণে। এই অবস্থায় দলগুলোর বিভাজন কাটিয়ে উঠতে নির্বাচনের বিকল্প দেখছেন না রাষ্ট্রবিজ্ঞানীরা। কর্তৃত্ববাদের বিরুদ্ধে মূল অভিযোগ ছিল নির্বাচনহীনতা। তাহলে আপনি কিভাবে এর থেকে বেরিয়ে আসেন? সো এখন তো প্রায় 1 বছর পার হয়ে গেছে। সরকারকে রাজনৈতিক দলগুলো আরো 6-7 মাস সময় দিয়েছে। সুতরাং এখন তো সরকারের পিছিয়ে আসার কোনো সুযোগ নাই। সরকার নির্বাচন করার মধ্যে দিয়ে একটা ঐক্য তৈরি করতে পারে, নাগরিকদেরকে ইনভলভ করতে পারে। আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতি আছে সরকারের। তবে এই সময়সীমা পিছিয়ে দিতে একটি মহল ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ আছে রাজনীতিবিদদের। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।